নিউজ 18 বাংলায় স্বাগত। আবার বাংলায় প্রথমে সিঙ্গুরের দিকে নজর রাখবো, যেখানে একই পরিবারের 4 জন খুন হয়েছেন। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে 4 জনকে খুন বলে অভিযোগ উঠছে। অভিযুক্ত পরিবারেরই এক সদস্য, মূল অভিযুক্ত যোগেশ প্যাটেল পলাতক। অর্থই অনর্থের মূলে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে হুগলির সিঙ্গুরের নান্দায় একই পরিবারের 4 জনকে খুনের অভিযোগ পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে। নিহতরা হলেন দীনেশ পটেল, তার স্ত্রী অনুসুয়া এবং ছেলে ভাবিক পটেল। দীনেশের বাবা মাফজি পটেলও নিহত। অভিযুক্ত যোগেশ পটেল পলাতক। তো হয় কিসের জন্য করলো সেটা আমি জানি না। ওর নাম কি? যোগেশ পটেল। মারা গেছে ওর মামার ছেলে, কিন্তু উনি করে যেত। গিয়ে দেখলাম ভিতরে পুরো একদম রক্ত বেঁচে যাচ্ছে, রক্ত তখন চাপ মেরে গেছে, বিছনায় টিছনায় সব ভদ্রমহিলা শুয়ে আছে। সম্ভবত এইদিকে একটা কোপ দেখলাম, কোপ মারা রয়েছে। আদতে গুজরাতের বাসিন্দা, ব্যবসার কাজে সিঙ্গুরে আসে পটেল পরিবার। সিঙ্গুরে দীর্ঘ 40 বছরের কাঠের ব্যবসা। পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে ভাই যোগেশকে গুজরাট থেকে কলকাতায় নিয়ে আসেন দীনেশ। দাদার কারখানায় কাজ করতেন যোগেশ। কয়েক মাস পর যোগেশের সঙ্গে সম্পত্তি নিয়ে শরিকি গোলমাল শুরু হয় দীনেশের। কারখানার কাজ থেকে যোগেশকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, প্রতিশোধ নিতে সুযোগের অপেক্ষায় ছিলেন যোগেশ। বৃহস্পতিবার সকালে কারখানার ভিতর ঢুকে দীনেশের নাম ধরে ডাকেন যোগেশ। দরজা খুলতেই দাদার উপর লোহার রড নিয়ে চড়াও হন। যোগেশকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী, ছেলে, বৃদ্ধ বাবা। সিঙ্গুর হাসপাতালে দীনেশ এবং তাঁর স্ত্রীকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দীনেশের ছেলে ও বাবাকে ভর্তি করা হয় হাসপাতালে। এসএসকেএমে মৃত্যু হয় দুজনের। ব্যবসা বা সম্পত্তি রেটের বিষয় আছে, এটার জন্য হয়েছে এবং খুব সাময়িক উত্তেজনার বিষয়ে ঘটনাটা হয়েছে বলে মনে হচ্ছে। এই সকালবেলা আর্লি মর্নিং যে করেছে তার একজনকে দেখতেও পেয়েছি বলে আমরা প্রাইভেটে পেয়েছি। ধৃতের খোঁজে চলছে তল্লাশি। কারখানার ভিতরের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। কৃষি সম্প্রসারণ আধিকারিকের হেনস্থা ঘিরে এখনো উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপির পাল্টা এবার পথে তৃণমূল। ধিক্কার সভা থেকে শুভেন্দু অধিকারীকে নিশানা শাসক দলের নেতা মন্ত্রীদের। সব অসুখে একই রকম ওষুধ কাজ করে না। সব ওষুধ আমরাও জানি কোন রোগের কোন ওষুধ দেওয়া হয়। গ্রামবাসীদের একাংশের বিক্ষোভ ঘিরে সম্প্রতি তুলকালাম বাঁধের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুরে হেনস্থার শিকার হন কৃষি সম্প্রসারণ আধিকারিক। শুভেন্দু অধিকারীর এক ঘনিষ্ঠকে গ্রেপ্তার করতেই শুরু রাজনৈতিক সংঘাত। মঙ্গলবার নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু। বিজেপির পাল্টা তৃণমূল। বৃহস্পতিবার নন্দীগ্রামে ধিক্কার সভা করে শাসক দল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সেই সভা মঞ্চ থেকেই আক্রমণ শানান তৃণমূলের নেতা মন্ত্রীরা। যে সিবিআই কেন্দ্রীয় সরকারের এজেন্সি ও বিজেপির কথা মতো চলছে, মানুষকে হয়রানি করছে, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করছেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমরাও নন্দীগ্রামে আন্দোলনে নামব। শুভেন্দু অধিকারী তো লড়াইয়ের মুখ, যুব সমাজের প্রতিকার লড়াইয়ের মুখ, উনি লড়াইটা করতে জানেন। 21-এর ভোটে হাই ভোল্টেজের লড়াই দেখেছে নন্দীগ্রাম, এখনো সেখানে পারদ তুঙ্গে। নন্দীগ্রাম থেকে ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিতে গণ আন্দোলনের স্মৃতি ফিরল নন্দীগ্রামে। হলদি নদীর পারে ফের অজানা আশঙ্কার মেঘ। কি বলছে নন্দীগ্রাম? নিউজ 18 বাংলার স্পেশাল রিপোর্ট। সব অসুখে একই রকম ওষুধ কাজ করে না। সব ওষুধ আমরাও জানি কোন রোগের কোন ওষুধ দেওয়া হয়। গ্রামবাসীদের একাংশের বিক্ষোভ ঘিরে সম্প্রতি তুলকালাম বাঁধের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুরে হেনস্থার শিকার হন কৃষি সম্প্রসারণ আধিকারিক। শুভেন্দু অধিকারীর এক ঘনিষ্ঠকে গ্রেপ্তার করতেই শুরু রাজনৈতিক সংঘাত। মঙ্গলবার নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু।
বিজেপির পাল্টা তৃণমূল বৃহস্পতিবার নন্দীগ্রামে ধিক্কার সভা করে শাসক দল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সেই সভা মঞ্চ থেকেই আক্রমণ শানান তৃণমূলের নেতা মন্ত্রীরা। যে সিবিআই কেন্দ্রীয় সরকারের এজেন্সি ও বিজেপির কথা মতো চলছে, মানুষকে হয়রানি করছেন, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করছেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমরাও নন্দীগ্রামে আন্দোলনে নামব। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো লড়াইয়ের মুখ, যুব সমাজের প্রতীক আর লড়াইয়ের মুখ, উনি লড়াইটা করতে জানেন। 21-এর ভোটে হাই ভোল্টেজের লড়াই দেখেছে নন্দীগ্রাম, এখনো সেখানে পারদ তুঙ্গে। নন্দীগ্রাম থেকে ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির চেষ্টা, তালিকায় নাম তুলতে ঠান্ডার মধ্যে রাতভর কিষাণ মান্ডিতে লাইন, ভোগান্তির ছবি মালদার হবিবপুরে। কনকনে ঠান্ডা, খোলা আকাশের নিচে জবুথবু, পুরুষ মহিলা বৃদ্ধ সকলেই অপেক্ষায়। উদ্দেশ্য কিষাণ মান্ডিতে ধান বিক্রি। এই ছবি মালদা হবিবপুরের। কিন্তু এভাবে কেন? এবছর সরকারিভাবে কুইন্টাল পিছু ধানের দাম ধার্য হয়েছে 1960 টাকা, অথচ খোলা বাজারে দাম উঠছে প্রতি কুইন্টাল 1400 থেকে 1500 টাকা। বেশি লাভের আশায় কিষাণ মান্ডিতে ধান বিক্রির হিড়ে। পরিস্থিতি সামলাতে প্রতিদিন 100 জন কৃষকের থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নির্দিষ্ট দিনে তালিকায় নাম তুলতে আগে ভাগে, তাই কিষাণ মান্ডিতে ভিড়। আর তাই খোলা মাঠে কাঁথা, কম্বল, টুপি, চাদরে ঢেকে কোনো রকমে ধান বিক্রির লড়াই। মালদার হবিবপুরে ভোগান্তির এক শেষ। সারা রাত বসে ঘুম নেই, খাওয়া নেই, সবাই যখন পারে সেই কষ্টের অনুভূতিতে আমরা কষ্ট নিয়ে বসে আছি। কৃষকদের দাবি, শুধু হবিবপুরেই কৃষক কার্ড রয়েছে 12,000। কৃষকদের দাবি, প্রতিদিন 100 জনের থেকে ধান কেনা হলে অনেকেই বঞ্চিত হবেন। অনেক কৃষককে হাপিত্তেশ করে বসে থাকতে হবে, না হলে কম দামে অন্যত্র বিক্রি করতে বাধ্য হবে। যে পদ্ধতিটা চলছে তাতে মনে হয় যে সঠিক পদ্ধতিতে চলছে না, কিন্তু আমাদের ধান বিক্রি করতে হবে। এবার সেই 100 জনের জন্য বুঝতে পারছেন 12,000 কার্ড আছে হবিপুরে, তাহলে কি অবস্থা হতে পারে? এই কথাটা উঠে এসছে। আমি এক্ষুনি ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আমি খোঁজ নিচ্ছি ইমিডিয়েট যেন আমরা ক্যাম্পের পরিমাণটা, এটা কোয়ান্টিটিটা বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিয়ে এটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। মন্ত্রী আশ্বাস দিয়ে বলছেন ক্যাম্প বাড়ানো হবে, কিন্তু সেটা কবে? ততদিন কি এভাবেই ঠান্ডায় সারা রাত লাইনে? প্রশ্ন হবিবপুরের কৃষকদের। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়া, তার মধ্যেই অমাবস্যার ভরা কোটান। চিন্তায় প্রশাসন, দুর্যোগ মোকাবিলায় জরুরি বৈঠক প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সব থেকে বেশি প্রভাব পড়তে পারে, আর তাই জেলায় জেলায় মাইকিং চলছে। শনিবার ওড়িশা অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় জাওয়াদের, যার প্রভাবে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়ে গেছে মাইকিং। শনিবার ঘূর্ণিঝড়, শনিবারই ভরা কোটাল, তাই চিন্তা বেশি। দুর্যোগ মোকাবিলায় বৃহস্পতিবার এনডিআরএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তৎপর রাজ্য প্রশাসনও, শুরু হয়ে গেছে সতর্কতামূলক প্রচার। সুন্দরবনে মাইকিং ব্লক প্রশাসন ও মৎস্য দপ্তরের, তৈরি ফ্লাড সেন্টার। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। দীঘাতেও সিঁদুরে মেঘ, অনেক পর্যটকই ঘোড়া কাটছাট করে ফেরার চিন্তা ভাবনা করছেন। আমরা তো দুদিন ধরে রয়েছি, খুব এনজয় করছি। এবার এই ঝড় আসার পরে কি হবে জানি না, আবার নতুন এক করোনা আসতে চলেছে, আগেই ঘুরে বেরিয়ে চলে যাচ্ছি। জাওয়াদের জেরে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। 4, 5 এবং 6 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া এই জেলাগুলোর 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টি। উপকূল এলাকায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 65 থেকে 80 কিলোমিটার। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যেই মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ। আমাদের যে উপকূলবর্তী জেলা অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ইনক্লুডিং কলকাতা ভারী থেকে অতি ভারী
আর দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং কিছুটা মালদা, এই জায়গাগুলোতে দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টি। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কলকাতা এবং 2 মেদিনীপুরে এনডিআরএফ এর 2টি করে দল থাকছে। এছাড়াও 2 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদায় 1টি করে এনডিআরএফ এর দল মোতায়েন করা হয়েছে। নিউজ 18 বাংলা। জাওয়াদের জেরে রাজ্য দুর্যোগের আশঙ্কাতে তড়ি ঘড়ি কৃষকরা মাঠের ফসল ঘরে তুলে নিতে চাইছেন। জমিতে পড়ে পাকা ধান, দ্রুত হাত চলছে কৃষকদের। ঝড় বৃষ্টিতে ধান নষ্টের আশঙ্কা, তড়িঘড়ি পাকা ধান কেটে গুদামে তুলছেন কৃষকরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সামনে শনিবার অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। তার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস এই রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে, তাই সতর্ক করছে কৃষি দপ্তর। যে তারা যেন জমির আমন ধান অবিলম্বে কেটে ঝেড়ে ঘরে তুলে নেয়। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরে জমি জুড়ে ব্যস্ততা। দ্রুত ধান কাটতে নামানো হয়েছে মেশিন। জমির নিকাশি নালা পরিষ্কার রাখতে বলা হয়েছে। আলু চাষ পিছিয়ে দেওয়ারও পরামর্শ দিচ্ছে কৃষি দপ্তর। বৃষ্টি বলছে সম্ভাবনা আছে, ওই জন্যই সব তাড়াতাড়ি চাষিটা লেগেছে যাতে তাড়াতাড়ি ধানটা ঘরকে নিয়ে যাওয়া যায়। সুন্দরবনেও একই ছবি, দুর্যোগের আশঙ্কায় তড়িঘড়ি মাঠ থেকে আমন ধান কেটে নিচ্ছেন কৃষকরা। খুব কষ্টে ব্যান জোগাড় করে চাষ করেছি, হ্যাঁ, এইটা যদি আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় আমরা খেতে পারবো না। ঝড় আসছে, সেই সূত্রে আমাদের ধানপত্র আগে নষ্ট প্রচুর হয়ে গেছে, সেই সূত্রে আমাদের ধানটা তাড়াতাড়ি তোলার জন্য চেষ্টা করছি। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সতর্ক প্রশাসন, সতর্ক কৃষি দপ্তরও। যারা এখনো ধান কাটেননি তাদের দ্রুত মাঠ পরিষ্কার করতে বলা হচ্ছে। চলছে লাগাতার মাইকিং। সুকান্ত চক্রবর্তী ও বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আমরা সুব্রত মুখার্জিকে সম্মান করি। সুব্রত মুখার্জিকে আমাদের মধ্যে ধরে রাখার জন্যে, তার স্নেহ হয়ে আমরা সেই জন্যই নির্দলে দাঁড়িয়েছি। অনিমাদিকে বলবো যে এগুলো ঠিক নয়, দলের নির্দল হয়ে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব সংকটে ফেলে দেয়, কারণ তৃণমূল ছাড়া এখন আর মানুষ কিছু চিন্তা করছে না। সুতরাং উইথড্র না করলে নিজের সম্মানটা যাবে। শাসক দলের নির্দল অস্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডেও। 2005 সাল থেকে 73 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রতন মালাকার 9 নম্বর বোরোর চেয়ারম্যানও ছিলেন। এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী করা হয়েছে মমতার ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের টিকিট না পেয়ে রতন মালাকার নির্দল হিসেবে এদিন মনোনয়ন জমা দেন। আমার এলাকার মানুষ প্রচুর আমায় ফোন করেছে, প্রচুর তারা বলেছে, অনেকে কেঁদে উঠছে, আমি নির্দল হয়ে দাঁড়াতে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। আমরা দিয়েছি কাজুরিকে, তারপর ওকে দাঁড়ানো কারণ নিজের জমিদারি না, বলে না অতি লোভে তাঁতি নষ্ট, সেই অবস্থা রতনের হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল প্রার্থী কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে চাননি। তার প্রতিক্রিয়া, কিছু বলতে চায় না, যা বলার দল বলবে। নিউজ 18 বাংলা। আরো এক ঘূর্ণিঝড়, নাম জাওয়াদ। কতটা প্রভাব পড়তে পারে, কোথায় প্রভাব পড়তে পারে দেখুন। পথে হচ্ছে দেরি, শীত এসেও আসছে না, কাটা ঘূর্ণিঝড়। এ সপ্তাহের শেষে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। যার জেরে কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম জাওয়াদ। নামটি সৌদি আরবের দেওয়া। জাওয়াদ শব্দের অর্থ উদার। তাপমাত্রা রাতের 2 দিন পর থেকে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, 3 থেকে 4 ডিগ্রি। এখন যে ঠান্ডাটা আছে 2 দিন বাদে কিন্তু সেই ঠান্ডাটা থাকবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই কলকাতায় পারদ চড়বে। শুক্রবার থেকে মেঘলা আকাশ, শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে 4 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলবর্তী জেলা 2 মেদিনীপুর
পূর্ব এবং পশ্চিম এই দুই জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 4 তারিখ। 4 তারিখের পরে বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা, অর্থাৎ এই স্পেলে বৃষ্টিটা আশা করা যায় 5 এবং 6 অবধি কিছুটা কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এখনো শীতের অপেক্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের ধ্রুপটি কাটলেই ঠান্ডা পড়বে। নিউজ 18 বাংলা। সরকার ভর্তুকি দেয়, তবু সারের দামে নাভিশ্বাস। সার নিয়ে কালোবাজারির অভিযোগ। রাজ্যের নানান প্রান্তে পথে নেমে প্রতিবাদ। জাতীয় সড়ক অবরোধ, বাড়ছে ক্ষোভ। সারে ভর্তুকি দেয় সরকার, সেই সারেরই আগুন দাম। সার নিয়ে কালোবাজারির অভিযোগ, এ নিয়ে গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ, অবরোধ। গোঘাটের উল্লাসপুরে আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের উপর সার রেখে অবরোধ। সারের দোকানেও বিক্ষোভ। সারের বস্তা পিছু অতিরিক্ত 300 থেকে 400 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। আরামবাগ মহকুমার সর্বত্রই এক অভিযোগ কৃষকদের। তাদের দাবি, কোনো সমবায় সমিতিতে পর্যাপ্ত সার নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করলাম কত করে দাম, বলছে 1870 টাকা। আমি কেন দাদা, 1470 টাকা তো পিন আছে। বলছে না, এখন মাল পাওয়া যাচ্ছে না, বাজারে মাল শর্টের জন্য এই দাম। ধূপগুড়ি ব্লক কৃষি অধিকর্তার দপ্তরেও বিক্ষোভ। ফালাকাটা ধূপগুড়ি রাজ্য সড়কে অবরোধ। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীদের গুদামে সার মজুত থাকা সত্ত্বেও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে। ন্যায্য দামে মিলছে না সার। সারের বস্তায় লেখা দামের থেকে 3 গুণ বেশি দাম নেওয়া হচ্ছে। 1470 করে 3টে হলে ওর সাথে 350 টাকা ফের অ্যাড হচ্ছে। পরশের জৈব কিংবা পরশ ভিটা বালতি একটা দিচ্ছে, সেই বালতিটার দাম 400 টাকা নিচ্ছে। কোম্পানি নিতে বাধ্য করছে। বিক্ষোভ চন্দ্রকোনা, দক্ষিণ দিনাজপুরেও চলছে অভিযান, ধরপাকড়। সারের দোকানে, গোডাউনে হানা দিচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। একাধিক সার ব্যবসায়ীকে শোকজও করা হয়েছে। তবু সারের দাম কমার লক্ষণ নেই। কৃষকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। নিউজ 18 বাংলা। ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করার কথা, তবু সারের দামে চোখে সর্ষে ফুল কৃষকদের। কৃষি দপ্তর স্বীকার করেছে, কালোবাজারিতেই দামি সার। সারের দামে হাত পুড়ছে কৃষকের, বাড়ছে ক্ষোভ। তাদের অভিযোগ, সারের দাম যা লেখা থাকছে তার থেকেও অনেকটা বেশি নেওয়া হচ্ছে। সারের 50 কেজি বস্তা পিছু 800 থেকে 900 টাকা ভর্তুকি দেয় কেন্দ্র। সরকারি সারের মূল্য বেঁধে দিয়েছে। এর থেকে বেশি দামে সার বিক্রি করা বেআইনি। অভিযোগ, এই বেআইনি কাজটাই রমরমিয়ে চলছে। স্যার, আমরা 1700 টাকা পিন যা লেখা আছে তার থেকে 200-300। রাজ্যে ছোটদের স্কুল এখনো বন্ধ রয়েছে, অনলাইনই ভরসা। কিন্তু গরিব পরিবারে আর অনলাইন কোথায়? এইসব পড়ুয়াদের জন্যই কোথাও খোলা হয়েছে মুক্ত পাঠশালা, কোথাও কোচিং সেন্টার। মালদা বিমানবন্দরের মাঠ, এখানেই কচি কাঁচাদের জন্য পাঠশালা। আকাশের নিচে মাটিতে বসে পড়াশোনা। বিমানবন্দরের মাঠে স্বপ্নের উড়ান। রাজ্যে স্কুল খুলেছে, 9 থেকে 12 পর্যন্ত ক্লাস চলছে। ছোটরা এখনো ঘরবন্দি, অনলাইনই ভরসা। কিন্তু যাদের নুন আনতে পান্তা ফোরায়, তারা অনলাইনে বাচ্চাদের পড়াবেন কিভাবে? এরকম পরিবারের বাচ্চাদের জন্যই মুক্ত পাঠশালা মালদায়। এখন ছাত্র সংখ্যা 140। সৌজন্যে স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী। উন্মুক্ত পাঠশালা চলছে মালদাহের জাহাজ ফিল্ডে। এখানে আশেপাশের দরিদ্র দুস্থ পরিবারের ছেলে মেয়েদের একত্রিত করে লকডাউনেই পড়াশোনার পাঠ দিচ্ছেন অত্যুৎসাহী কিছু মানুষ। এগিয়ে এসেছেন সমাজের অনেকেই। যখন আমরা এখানে আসতাম তখন দাদু ওখানে বসে ব্যায়াম করতো। একদিন দাদু আমাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা বই খাতা নিয়েও তো আসতে পারতা। প্রথমে আমের গাছের তলায় দাদু পড়াতো, তারপর আমের গাছের থেকে এখানে আসলো। এখানে পড়াতে পড়াতে অনেকজন হয়ে গেল। পড়ুয়াদের কাছে দেবাশিস দাদুর পাঠশালা, পড়াচ্ছেন এলাকার শিক্ষিত যুবকরা। আজকে 125 জন ছাত্রছাত্রী, এদের প্রত্যেকের বই খাতা পেন্সিল জোগাড় দিয়ে তাদেরকে আজকে এই জায়গাতে আনতে পেরেছি।
মালদায় দেবাশিস দাদুর পাঠশালা আর দক্ষিণ 24 পরগনার কোচিং সেন্টার। অভাবে সংসারে অনলাইন ক্লাস হয় না, পড়াশোনা থমকে এরকম পড়ুয়াদের জন্য নামখানা এগিয়ে এসেছেন এলাকারই অবসরপ্রাপ্ত শিক্ষক এবং যুবকরা। চন্দনপিড়ি এলাকায় এখন প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য চলছে কোচিং সেন্টার। প্রতিদিনই গ্রামের অভিভাবকরা আগ্রহ দেখাচ্ছেন এবং প্রতিদিনই প্রায় 10-15 জন করে নতুন ছাত্রছাত্রী এখানে ভর্তি হচ্ছে। ছেলেমেয়েরা একেবারে স্কুল ভুলে গেছে, তাদের পড়াশোনার দিকটা খুবই ক্ষতি হচ্ছে। চন্দনপিড়ি ওয়েলফেয়ার সোসাইটি যে একটা দারুণ প্রয়াস, উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। ব্লাড সেন্টারে এখন কোচিং সেন্টার, সপ্তাহে 5 দিন। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা এবং দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। দিচ্ছে সার আমদানি নাই, সার এই দামে না হলে লিয়া যাবে না। ভর্তুকি দিলে কি হবে? চাষ হচ্ছে ব্যবসাদার কি বুঝছে? সে বলছে এত টাকা দাম, আর চাষি এবারে বলছে কম হবে না। খুচরো বিক্রেতাদের যে অভিযোগ সেটা মানছে পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি দপ্তরও। তাদের বক্তব্য, অনেক অসাধু ব্যবসায়ী সার মজুত করে রেখেছেন, যার জেরে চাহিদার তুলনায় সারের যোগান কম। কৃত্রিম উপায়ে সংকট তৈরি করা হচ্ছে। এই সুযোগে বড় আড়তদাররা বেশি দামে সার বিক্রি করছেন। কিনতে পাওয়া যাচ্ছে না, তুলে আনতে হচ্ছে বেশি দামে। যাদের দোকানে মজুদ আছে কিংবা কোম্পানির দোকান দিকে তারা এই দামে নিচে দেবনি, এখন তো মালটা সাপ্লাই নাই। কালোবাজারি রুখে সারের দামকে বাগে আনতে অভিযান চালাচ্ছে কৃষি দপ্তর। প্রয়োজনের তুলনায় যোগান কম আছে ডিএপি এবং পটাশ, অন্য সারের কিন্তু যোগান যথেষ্টই আছে। পিওএস মেশিনের স্টক এবং গোডাউনের স্টক ভেরিফিকেশন করা হচ্ছে যাতে আননেসেসারি কেউ স্টক হেল্ড করে রাখতে না পারে। চাষিকে ন্যায্য মূল্যে দিচ্ছে কিনা, তার রসিদ দিচ্ছে কিনা, সর্বোপরি রসিদ সহ কেনাকাটা হচ্ছে কিনা, সেইটা আমরা তার উপর জোর দিই। লাগাতার অভিযান চলছে, ধরপাকড়ও হচ্ছে, কিন্তু সারের দাম কমবে কবে প্রশ্ন কৃষকদের। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মুম্বাইয়ে মোদি বিরোধী বিশিষ্টদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্টদের চোখে বিকল্প মুখ এখন মমতা। পরে প্রধানমন্ত্রীকে শোভাদের, রিচা চাড্ডাদের জবাব দিলেন মমতা, বললেন এবার 2024-এ খেলা হবে। फेस ऑफ होप, जब हमको लगा कि बिल्कुल अंधेरा ने हमको घेर लिया है and there is no hope, you ignited hope in the darkness, so you are the face of hope for us. বুধবার মুম্বাইয়ের সভা শুরুতে সুর বেঁধে দেন মহেশ ভাট, এরপর লেখক শোভা দে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন। My question is simple and straightforward and maybe only you can answer it. I want to ask you, who should be the next Prime Minister of India? Who? Now the matter is not for Prime Minister. The matter is the great importance whether we are able to save the democracy or not. The matter is to fight out the BJP and bolt out them. Khela hobe. শোভাদের পর বলিউড অভিনেতা রিচা চাড্ডা। I think we are ready for a female Prime Minister, ma'am. Yes. There are so many female Prime Minister like Indira ji, Bangladesh Hasina. So there are so many. No, the time is right, I think, for some goddess energy. So my compliments to you for that. Thank you for khela hoye geche, didi dekhe diyeche. We are all very grateful. As Mahesh sir said, you have shown us that no one is invincible, how many ever inches their chest may be. But khela hoye geche na, khela hobe abar. Khela hobe, and 24 it is a year marking for khela hobe.
मोदी जी को भी कभी कभी डर लगता है ना। अगर इलेक्शन का टाइम में थोड़ा डीजल का प्राइस, थोड़ा पेट्रोल का प्राइस चिंतित हो जाता है, लेकिन साल भर बढ़ा के जाता है। आज किसान का जो बिल रिपील हुआ है, चर्चा नहीं होने दिया, लेकिन रिपील क्यों किया? बिकॉज ऑफ यूपी इलेक्शन, एवरीबॉडी नोज दैट। বার্তা স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি। প্রযোজক পরিচালক মহেশ ভাট, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বিখ্যাত লেখক শোভা দে, বলিউডের দুই মোদি বিরোধী মুখ স্বরা ভাস্কর, রিচা চাড্ডা। পুরো অনুষ্ঠান পরিচালনা করলেন জাভেদ আখতার। দেশজোড়া যাঁদের খ্যাতি, তারা বুঝিয়ে দিলেন বিকল্পকে। মুম্বাই থেকে ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। পুরভোটে তৃণমূলের নির্দল অস্বস্তি, একদিকে ৬৮ নম্বর ওয়ার্ড, অন্যদিকে ৭৩ নম্বর ওয়ার্ড। কলকাতার পুরযুদ্ধে তৃণমূলের দুই নির্দল অস্বস্তি। ৬৮ নম্বর ওয়ার্ডে তনিমা চট্টোপাধ্যায়